আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে ভিডিওটা বেশি করবো না, একটু শরীরও খারাপ লাগতেছে, মনে হয় ডায়াবেটিসটা একটু বাড়তি হয়েছে, তো এই জন্য বেশিক্ষণ কথা বলতে পারবো না। তো একটা শুধু করবো, আপনারা কমেন্ট শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। একটা করবো, অনেকে মনে করে নিজেকে নিজে অনেক বড়, হাতি দেখতে কিন্তু অনেক বড় শরীর, সে কিন্তু নিজের শরীর দেখতে পায় না। এটা ঘন বন বাঁশ বাগানের ভিতর একটা হাতি যখন দৌড় দেয়, কিন্তু এত বড় শরীরের মধ্যে একটা গাছ একটা বাঁশ ওর শরীরের মধ্যে কিন্তু লাগে না। তো এই অবশেষে লাস্টে কিন্তু লেজটা কেন লাগে যায়, সেটা একমাত্র উপরেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন জানে। বুঝে নেবেন কোন উদ্দেশ্য বলতে যে কথাটা। তো এই জন্য শরীরটা বড় হলে হয় না, নিজের ক্ষমতাটা করলে হয় না, কিন্তু আসলে লাস্টে কিন্তু লেজটা কিন্তু বাজে যায়। এই যেমন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হয়েছে মানব, তা সবাই জানে কম বেশি। তবে কত বড় বড় হাতি, বাঘ, সিংহ, গন্ডার, গরু, মোষ, জীব জানোয়ার, কিন্তু মানুষকে ভয় পায় না, মানুষের শরীরকে ভয় পায় না, শোকগুলোকে ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শোকের মধ্যে পাওয়াটা দিছে, ওরা কিন্তু শোকে চোখে তাকাইতে পারে না। যেমন জিন, ওরা যে রূপ ধারণ করুক না কেন, কিন্তু ওরা কিন্তু বহুরূপী, বহু রূপ ধারণ করতে পারে, কিন্তু ওদের ছায়াটা থাকে না। শোকে চোখে তাকাইতে পারবে না। যে রূপ ধারণ করুক, গরুর রূপ ধারণ করুক, লেজটা থাকবে না। মহিষের রূপ ধারণ করুক, লেজ থাকবে না। বাঘের রূপ ধারণ করুক, লেজটা থাকবে না। সিংহর রূপ ধারণ করুক, লেজটা থাকবে না। বিড়ালের রূপ ধারণ করুক, লেজটা থাকবে না, ছায়াটা থাকবে না, এবং চোখে চোখে তাকাইতে পারবে না।